আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সুমাতমের বইয়ের গ্রামাটিক্যালের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন নিয়ে পড়াশোনা করব। সো আমরা দেরি না করে মেইন টপিকটা দেখে ফেলি। আজকে দায় নিশু হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, না? আর দ্বিতীয় সপ্তাহে পুরা টপিকটা থাকবে গাম্বাতে গোরান। গোরান মূলত মিমাস থেকে আসছে। গোরান গাম্বাতে গোরান মানে হচ্ছে চেষ্টা করে দেখো, গাম্বাতে মিমাস মানেও যা, গাম্বাতে গোরান মানেও তাই। তা আমাদের এই টপিকটা আমরা 6 দিন ধরে পড়তে থাকবো। আমরা এই দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনটা একটু দেখি। হ্যাঁ, তো এখানে দেখেন দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উসবাকারি। উসবাকারি মানে হচ্ছে সবই মিথ্যা কথা। সো আমাদের নিয়ম নাম্বার 1-এ যদি আমরা আসি, এখানে টাইটেলে দেওয়া আছে জোসে বাকারি, শুধুমাত্র মহিলারা। জোসে বাকারি, এখানে বাকারির অনেকগুলা পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি আমরা। বাকারি, বাকারিদা, বাকারিনো, নাউন, বাকারিদে। কিন্তু এগুলার আগে চাইলে আমরা নাউন বসাতে পারি বা ভার্বের তে ফর্ম বসাতে পারি, তাই না? তো এবার এখানে দেখেন বাকারি, বাকারিদা, বাকারিনো নাউন, বাকারিদে, বিভিন্ন ব্যাকরণের উদাহরণ এখানে ব্যবহারের উদাহরণ এখানে দেখাচ্ছে। সো যখন একটা নাউনের সাথে বাকারিটা যুক্ত হয় তখন এটি মূলত শুধুমাত্র, কেবল বা প্রায় সব বোঝাতে ব্যবহৃত হয়। এটি কোনো কিছুতে পরিমাণকে সীমাবদ্ধ করে। এটি বিশেষত যখন কোনো জিনিসের আধিক্য বা একটা জিনিসের প্রাধান্য থাকে তখন ব্যবহৃত হয়। মূলত বাকারিটা হচ্ছে আপনার শুধুমাত্র, মূলত ধরেন আমরা হচ্ছে একটা রান্না করছি, মানে শুধুমাত্র গাজর আর গাজর রান্নার ভিতরে, হ্যাঁ, এই টাইপের কথা বলা হচ্ছে। তো আমরা আরো বিস্তর যদি আলোচনা করি তাহলে আরো ক্লিয়ার হব। আমরা একটু দাঁড়ান, আমরা নিচে চলে গেছি। জি, এখানে এখানে হচ্ছে বাকারির অর্থ হতে পারে শুধুমাত্র নাউন, নাউন ছাড়া আর কিছুই নাই, পুরাটাই নাউন দিয়ে পরিপূর্ণ। এই টাইপের কথাগুলো আমরা বাকারি দিয়ে চাইলে বলতে পারি। তো এখন এখানে 1 নাম্বার টপিকটা যদি আমরা দেখি, বলা হচ্ছে কোন মিসে নো সাওয়া জোসে বাকারি দেসু। মানে এই দোকানের যে ক্রেতাগুলো আছে না, তারা শুধুমাত্র মেয়ে আর মেয়ে, মহিলা আর মহিলা। নিবান কোন হেওয়া হোম বাকারি দে আরো কুবাসোগা নাই, মানে একটা রুম, সেই রুমের ভিতরে বই আর বই, সেখানে হাঁটার জায়গাটা পর্যন্ত নাই। এই টাইপের কথাগুলা, এই যে হোম বাকারি, হোম কিন্তু একটা নাউন। তো এখানে বলছে এই ঘরটি বইয়ে ভরা, হাঁটার জায়গা পর্যন্ত নাই। সাম্বা ওয়াতাসি ওয়া নিকু বাকারি তাবে মাস, নিকু একটা নাউন। তো নিকু বাকারি মাংস আর মাংস খাই শুধু, হ্যাঁ, আমি শুধুমাত্র মাংসই খাই। নিকু বাকারি তাবে মাস। ইয়ম্বান কারে বা মাঙ্গা বাকারি ওন্দি মাস, সে শুধুমাত্র মাঙ্গাই পড়তে থাকে, আর কিছু পড়ে না, মাঙ্গা পড়ে শুধু, তাই না? গোবান খানজোয়া ফুমাম বাকারিতে মাসু, খানজোয়া ফুমাম বাকারিতে মাসু, সে শুধুমাত্র অসন্তোষ প্রকাশ করে। মানে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে কথা হচ্ছে, গার্লফ্রেন্ড শুধুমাত্র তোমার এটা নয়, তোমার এটা নয়, এটা নয়, ওটা, এরকম অসন্তোষ থাকেই একটা গার্লফ্রেন্ডের, তাই না? আপনাদেরও হয়তো বা গার্লফ্রেন্ড আছে, তাদেরও মনে হয় এরকম অসন্তোষ আছে, থাকলে জানাবেন। ওকে, তো বাকারি, এই বাকারির পর ইরু দিয়ে যদি আমরা হচ্ছে একটা ফরম্যাট বলি, তাহলে তার আগে ভার্বের তে ফর্ম ইউজ করতেছি আমরা। তো এখন যে কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট কাজ একটানা বা অতিরিক্ত পরিমাণে বা অন্য কোনো কাজ না করে শুধু সে এই কাজই করছে, তাই ঘটনটি, এই যে ভার্বের তে ফর্মের পর বাকার ইরু নেতিবাচক বা সমালোচকপূর্ণ তো অর্থ প্রকাশ করে, তাই না? এখানে সমালোচনামূলক অর্থ প্রকাশ করে। তো যেমন এখানে বলা হচ্ছে মুসোকো গেম উস্তে বাকার ইরু, মানে আমার ছেলে শুধু গেম খেলে চলছে। আমার ছেলে, এখনকার বাচ্চারা কিন্তু শুধু গেম খেলে চলে, তাই না, চলছে। তো এই কথাটা আর অন্য কোনো কাজ করছে না, এই কথাটা ভার্বে তে ফর্ম বাকারি ইরু দিয়ে বলে। নিবান যদি বলি খানো জয় নাইতে বাকারি ইরু, মানে সে শুধু কেঁদেই চলছে। বা কোদম নাইতে বাকারি ইরু, বাচ্চা শুধু কান্না করেই চলছে, তাই না, একটানা করেই চলছে।
আবার খারে ওয়া মাইনিচি নেতে বাকারি ইরু কারা শিগোতো গা জেনজেন জেনজেন সুসুমানাই, মানে সে প্রতিদিন শুধু ঘুমিয়েই যাচ্ছে, ঘুমিয়েই থাকে, তার কাজ একটু সে এগোয় না। হ্যাঁ, ইয়ম্বান তাবে নাই দে মঙ্কু ও মঙ্কু মঙ্কু ও ইত্তে বাকারি ইরু তো বিও কিনে নারিমাস ইয়, না খেয়ে শুধু অভিযোগ করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এই যে মঙ্কু, মঙ্কু মানে হচ্ছে অভিযোগ করা। তো এখানে বলছে তাবে নাই দে মঙ্কু ও ইত্তে বাকারি ইরু তো বিও কিনে নারিমাস ইয়, তুমি না খায় শুধু অভিযোগ যদি করো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবা। গোবান উচিনো খাইসানো সাচো, সাচো মানে কি ওনার মালিক। উচিনো খাইসানো সাচো ওয়া গুরুফু গরুফু গরুফু ও স্তেবাকারিরু, আমাদের কোম্পানির যে প্রেসিডেন্ট আছে না, সে শুধু গলফ খেলতে থাকেন, সে শুধু গলফ খেলেন। হ্যাঁ, এই টাইপের কথা বলা হচ্ছে। আশা করি বাকারি নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই, তাই না? আমরা দ্বিতীয় একটা নিয়মে যাব, দাকে শিকা। এখন দাকে শিকা যেমন টাইটেলে বলা হচ্ছে কাইন দাকে শিকা, মানে নাউনের পর দাকে শিকা নানি নানি নেগেটিভ হবে, নাই ফর্মের সাথে বাক্য নেগেটিভ হবে। এই ঘটনাটা শুধুমাত্র কেবল অর্থ ব্যবহৃত হয় এবং একটি নির্দিষ্ট সীমাবদ্ধতার উপর জোর দেয়। একদম লিমিটেড ভার্সনের ক্ষেত্রে দাকে শিকা ব্যবহার করা হয়। আমরা কিছু বাক্য যদি দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাব। যেমন বলা হচ্ছে কোন কনসার্ট ওয়া তো কাইন দাকে শিকা হাইরিমাসেন, মানে এই কনসার্টটাতে শুধুমাত্র যারা স্টাফ তারাই প্রবেশ করতে পারবে, তার মানে একটা সীমাবদ্ধতা দিয়ে দিছে। নিবাং কেউ ওয়া ওকে এক সাঙ্গা হিতরি দাকে শিকা কিমাসেন, আজকে একজন কাস্টমার ছাড়া আর কেউ আসে না, তার মানে এখানে একটা লিমিটেড দিয়ে দিছে একজন। হ্যাঁ, হিতোৎসু দাকে শিকা নাই, শুধুমাত্র একটাই আছে আর নাই কিন্তু। হ্যাঁ, এই টাইপের কথা বলতেছে। সাতশো দাকে শিকা নাই, এখানে মালিক ছাড়া আর কেউ নাই। তারপর হিরাগানা দাকে শিকা খাকে নাই, আমি হিরাগানা ছাড়া আর কিচ্ছু লিখতে পারি না। তো এই টাইপের সীমাবদ্ধতার কথা যদি বলতে চাই তাহলে আমরা দাকে শিকা দিয়ে বলবো। বুঝতে পারছেন এটুকু? তো এখন আমরা আরেকটা নিয়মে যাব, সায়ে। সায়ে মূলত মো পার্টিকেলের বিপরীত, সায়ে। তো যাই হোক, নাউনের পরে এখানে সায়ে বসতেছে। শুধু নাউনের পরে সায়ে বসে না, নাউনের পরে সায়ে বসতে পারে, নাউনের পর ডি পার্টিকেল দিয়ে সায়ে বসতে পারে, নাউনের পর নি পার্টিকেল দিয়ে সায়ে বসতে পারে। তো এখানে সায়ে এমন কি অর্থে প্রকাশ পায় এবং এটি একটি সর্বনিম্ন অপ্রত্যাশিত ধারণার উপর জোর দেওয়া হয়। অপ্রত্যাশিত ধারণার উপর জোর দেওয়া হয় কেমন? যেমন ইচিবান হিরাগানা সায়ে খাকেনাইন দেস কারা কাঞ্জি নামতে খাকেমাসেন, বলা হচ্ছে আমি হিরাগানাই তো লিখতে পারি না, কাঞ্জি আবার কেমনে লিখতে পারবো, তাই না? কাঞ্জি লিখতে পারি না। আবার সন্না কত খোদমোদে সায়ে তো স্তেইরু, মানে এমনকি বাচ্চারা এই ঘটনাটা জানে। হ্যাঁ, খোদমোদে সায়ে না বলে এখানে চাইলে কিন্তু আমরা বলতে পারি খোদমো দেমো। হ্যাঁ, তার মানে এই যে দেমো মোটাই হচ্ছে এখানে সায়ে, এমনকি বাচ্চারা এই বিষয়টা জানে। সাম্বান সেন্সেই নি সায়ে সোনো হানাশি ও শিনাকাত্তা, হ্যাঁ শিনাকাত্তা সোনো হানাশি ও শিনাকাত্তা। এই যে এখানেও সেন্সেই নি সায়ে না বলে আমরা কিন্তু চাইলে বলতে পারতাম সেন্সেই নি মো, তার মানে এমনকি শিক্ষককে আমি সেই কথাটি বলিনি। হ্যাঁ, 4番、喉が痛くて、水さえ飲めませんでした。水も飲めませんでした。এটা বলতে পারতাম আমরা। যাই হোক, গলা ব্যথার কারণে এমনকি পানিও আমি পান করতে পারতেছি না, আর তুমি আমারে বার্গার সাধতেছো। হ্যাঁ, কথাটা এরকম। 5番、この問題は難しすぎて, এই যে সুগি মাস মানে হচ্ছে অতিরিক্ত হওয়া, সুগিতে মানে এই প্রবলেমটা এত কঠিন হওয়ার কারণে সেন্সেই দেসায়, সেন্সেই দেসায় মানে সেন্সেই দেসায় মানে বোঝাচ্ছে সেন্সেই দেমো, মানে শিক্ষকও ওয়াকানা নাই, জানে না। এই প্রশ্নটা এত কঠিন যে এমনকি শিক্ষক তা বুঝতে পারছেন না। এভাবে আমরা হচ্ছে সায়ে কথাটা ব্যবহার করতে পারি। এরপর আসি আমাদের পরবর্তী রুলস, খোসো। খোসো খোসোর আগেও দেখেন আমরা এখানে নাউন বসাইছি। খোসোর আগে যদি নাউন বসে তাহলে বিশেষ করে এই নাউনটা এরকম অর্থ প্রকাশ করে। আবার খোসোর আগে যদি নানি নানি কারা মানে কোনো বাক্যের পর কারা, ঠিক এই কারণে এই কথাটা কোসো দিয়ে বলা হয়। তার মানে কোসো এর ঘটনটা বাক্যে একটা নির্দিষ্ট শব্দ বা অর্থের অংশের উপর জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যা বিশেষ করে অবশ্যই ঠিক এই কারণে এমন অর্থ প্রকাশ পায় কোসো। যেমন ইচিবার আস্তা কোসো বেনকিউ সুরু, মানে
কালই আমি অবশ্যই পড়াশোনা করব, কালকে আমি অবশ্যই পড়াশোনা করব। আমরা বলি না কালকে আমরা অবশ্যই নামাজ পড়বো, কালকে আমি অবশ্যই নামাজ পড়বো, এই টাইপের কথা বলি কিন্তু যে আস্তা কসো ওই নরিশিমাসু, মানে কালকে অবশ্যই নামাজ পড়বো, কারণ কালকের উপর জোর দেওয়া হয়েছে, তাই না? সকাল থেকে অবশ্যই নামাজ পড়বো, হ্যাঁ, যে আস্তা কারা কসো তো ওই নরিশিমাসু, এভাবে বলতে পারি। নিবান আইজো গারু কারা কসো শিকারুন দেসু, মানে এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ভালোবাসা আছে বলেই তো আমি তাকে বকি, তাই না? তার মানে ভালোবাসার উপর জোর দেওয়া হয়েছে, আমি তাকে ভালোবাসি এই জন্য তো আমি তাকে বকি। ওকে, সাম্বার আনাতা কোসো আতাশি নো সাগাস্তে ইতা হিতো দেসু, মানে আপনি সেই ব্যক্তি আমি যাকে খুঁজতেছিলাম। হুম, আপনি সেই ব্যক্তি আমি যাকে খুঁজতেছিলাম। খারাই তোকে দাকারা কোসো মিন্না দে থাসকে আইমাশো, মানে ঠিক এই কঠিন সময়টাতে আসলে আমরা সবাই একে অপরকে সাহায্য করি, এই কথাটা বলা হচ্ছে। গোবা ইমাকোসো চান্সুদা, ইমাকোসো চান্সুদা মানে এখনই সুযোগ, তাই না? আমি এখন আপনাদের এন্ট্রি পড়াচ্ছি মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টার ইউটিউবে ফ্রিতে হচ্ছে আপনাদের হচ্ছে এন্ট্রি হচ্ছে প্র্যাকটিস করাচ্ছে, বা গ্রামাটিক্যাল রুলস গুলো বাংলায় সহজবদ্ধভাবে বলার চেষ্টা করতেছে। এখন এই সময়, তার মানে ইমা কোস চান্সুদা, এখন এই সময় কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন যে আমি এটা বুঝি নাই, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো এই ছিল আমাদের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনের গ্রামাটিক্যাল। তো আমরা আজকে কি কি বললাম? আমরা প্রথমে যেটা পড়ছি সেটা হচ্ছে বাকারি, তাই না? বাকারি শুধুমাত্র এটা এটা এটা, ধরেন একটা মানুষের রুমের ভিতরে ময়লা আর ময়লা, তাহলে ময়লার জাপানিজ কি? গমি, গমি বাকারি, শুধু ময়লা আর ময়লা, তাই না? হাই, তো আমরা বাকারি পড়লাম। তারপর হচ্ছে বাকারি থে, ভার্বের তে ফর্মের পর বাকারি ইরু দিয়ে একটা লোক এই কাজটা শুধু করে যাচ্ছে, হ্যাঁ, এই টাইপের কথা বলতে গেলেও আমরা বাকারি বলতে পারতেছি। এরপর যদি আসি, এখানে বলা হচ্ছে বাকারির পর আমরা আরেকটা যেটা পড়লাম দাকে শিকা পড়ছি আমরা। দাকে শিকা যেটা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা, অল্প সংখ্যক সীমাবদ্ধতা প্রকাশ করে দাকে শিকা। এরপর যেটা পড়লাম সায়ে, যেটা মো পার্টিকেলের মতোই কাজ করে, যেমন তো কি বলা যায়, গাকসে ডেমো আমরা না বলে গাকসে দে সায়ে বলতে পারি, আবার সেন্সেই নিমো না বলে আমরা সেন্সেই নি সায়ে বলতে পারি। তার মানে মো পার্টিকেলের আমরা সিনোনিমস হিসেবে সায়েটা আমরা ব্যবহার করতেছি, তবে সায়েটা ব্যবহার করতেছি কখন? যখন একটা সর্বনিম্ন বা অপ্রত্যাশিত ধারণার উপর আমরা হচ্ছে জোর দেই, তখন আমরা এই সায়ে কথাটা ব্যবহার করতে পারি, তাই না? আর কোসো কথাটা বলতেছি কোনো কিছু বিশেষ করে এটাই হয়েছে, বা ঠিক এই কারণে এই ঘটনাটা ঘটছে, এই টাইপের কোনো কিছু বলতে গেলে আমরা কোসো ব্যবহার করি নাউনের পর, বা কোনো বাক্যের পরে কারা দিয়ে কোসো ব্যবহার করি। সেটার অনেকগুলো আমরা এক্সাম্পল দিছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই ইউটিউবে কমেন্ট অপশনে আমাদেরকে জানাবেন। আমরা এই ভিডিওগুলো সবসময় মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টারে ইউটিউব পেজটাতে আমরা হচ্ছে ইউটিউবেই হচ্ছে আমরা আপলোড করতেছি। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই কোশ্চেন করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে দ্বিতীয় দিনে, দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিনে, আর ইন্টারেস্টিং ভাবে হচ্ছে গ্রামারটা সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত, যদি কারো ভালো লেগে থাকে সেটাও আমাদেরকে জানাবেন, যদি কারো খারাপ লাগে সেটাও জানান, আর আমাদের যদি কোনো ইমপ্রুভ করার জায়গা থাকে সেটাও একটু প্লিজ প্লিজ জানাবেন। আর একটা লাস্ট অপশন থেকেই যায়, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদেরকে বলতে ভুলবেন না যে মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টার থেকে এন্ট্রি কোর্সটা হচ্ছে আপনারা চাইলে ইউটিউব থেকে করতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, বাই বাই।